আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। গরুর খাবারের পাত্র বা চাই তৈরির কাজ চলছে। আমি কিভাবে আমার খামারের জন্য গরুর খাবারের পাত্রগুলো তৈরি করছি আসুন আপনাদের দেখাই। ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে। খাবারের চারির শেপটা দেখুন, গোলও না আবার চারকোনাও হবে না। আমি বিভিন্ন ভিডিওতেও দেখেছি বিভিন্ন জন বিভিন্ন ভাবে তৈরি করে। আমি আমার খামারের জন্য এই শেপটা নিচ্ছি। এই শেপটা আমি কিভাবে তৈরি করছি আসুন আপনাদের দেখাই। এই ওয়াল দুটি তৈরি করে নেওয়া হয়েছে। প্রথমের সামনের ওয়ালটি 21.5 ইঞ্চি উচ্চতা আছে এবং এটা প্রায় 2 ফিট মতো। এখানে 1 ফিট বেশি আছে। তারপরে গরু বাঁধার যে রডগুলো এগুলো ইনস্টল করা হয়েছে। সর্বশেষ বালু দিয়ে ফিলিং করে 1 ফিট উচ্চতা পর্যন্ত ফিলিং করে খোপ খোপ করে নেওয়া হয়েছে। আসো, খোপ খোপ করার পরে পুনরায় বালু দেওয়া হয়েছে। বালু দিয়ে এই শেপটি নেওয়া হয়েছে। দেখেন, বালু দিয়ে এই শেপটি নেওয়া হয়েছে। এই শেপ নেওয়ার পরে যেগুলা সিমেন্টের বস্তা আমি ব্যবহার করছি, এখানে পলিথিনও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা হবে না। বালু দিয়ে শেপটি নেওয়ার পরে এই সিমেন্টের বস্তাগুলো মনে করেন দেওয়া হবে। দিয়ে এটা ঢালাইয়ের মশলা, হ্যাঁ, ঢালাইয়ের মশলা দেওয়া হচ্ছে। দিয়ে তৈরি করেন, হ্যাঁ, লেসো। ঢালাইয়ের মশলা দিয়ে এই শেপ অনুযায়ী পূরণ করে নেওয়া হবে। এখানে দেখেন এটা তৈরি হয়ে গেছে অলরেডি। এই শেপ অনুযায়ী তৈরি করে নেওয়া হচ্ছে। তৈরি করে নেওয়ার পরে এখানে আবার সিমেন্ট এবং বালু দিয়ে শুকনা মশলা তৈরি করা হবে, শুধু শুকনা। ওইটা দিয়ে উপরে আবার ঘষে দেওয়া হবে। দেখেন, এদিকে দেখাই, এদিকে এগুলো কমপ্লিট। এই যে এটা শেপ কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। আচ্ছা, বাকি হচ্ছে প্লাস্টার। প্লাস্টার করার পরে এটা কমপ্লিট হয়ে গেল। এটার সুবিধাটা কি? এই খাবারের পাত্রর সুবিধাগুলো হচ্ছে যে খাবার নষ্ট করতে পারবে না। অনেকেই দেখেন তৈরি করে গোল খাবারের পাত্র, চারকোনা খাবারের পাত্র। যে এইগুলা তৈরি করলে কি হয়, চারকোনা খাবারের পাত্র তৈরি করলে গরু খাওয়ার অসুবিধা হয়, পুরোটা সেটে খেতে পারে না। আর গোল খাবারের পাত্র তৈরি করলে খাবারটা অনেকটা নষ্ট হয়, সাইডে চারিদিকে ফেলে দেয় গরু। আর এই শেপটাতে তৈরি করলে এখানে ড্রেনের কোনো ব্যবস্থা না রাখলেও চলবে। ড্রেনের বোতল, অনেকের ড্রেন, এখানে ড্রেনের বোতল দিলে ওখানে কিন্তু অনেকটা অসুবিধা হয়, খাবার ঢুকে থাকে, খাবারের ভিতরে পরিষ্কার না করতে পারলে ওখানে পোকা তৈরি হয়, দুর্গন্ধ তৈরি হয়। আর এটাতে পরিষ্কার কিভাবে করব, যখন প্লাস্টার হয়ে যাবে আর একটু গভীরতা কিন্তু কমে যাবে। পরিষ্কার করার জন্য পানির পাইপ দিয়ে এভাবে ধরলেই চলে যাবে। এভাবে হাত দিয়ে একটু ইয়ে করে দিব, ওই দিক দিয়ে পড়ে যাবে, তারপরে ওই দিক দিয়ে ফ্লোর পরিষ্কার করে দিব। সুবিধাটা হচ্ছে এটাই। তো আমার খামারের জন্য এই পদ্ধতি ব্যবহার করলাম। ইনশাল্লাহ এটা যদি আপনিও ইউজ করেন, এভাবে খাবারের পাত্র তৈরি করেন, অনেকটা উপকার পাবেন। এখনো কমপ্লিট হয়নি, প্লাস্টার করার পরে অন্য একটি ভিডিওতে আপনাদের দেখাবো, আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ। খামারের কাজের গুণগত মান ধরে রাখতে আপনার প্রয়োজন অভিজ্ঞ মিস্ত্রি। যদি মিস্ত্রি ভালো না হয় তাহলে কিন্তু সব দিক থেকে কাজের আপনি কোয়ালিটি পাবেন না। খাবারের পাত্র তৈরি করুন, ফ্লোর ঢালাই করুন, ফ্লোরের পাশে ড্রেন তৈরি করুন, সূক্ষ্ম মাপযোগের এখানে ব্যাপার আছে। আমি যাদের দিয়ে কাজ করাচ্ছি বা যে ভাইরা আমার কাজ করছে, আলহামদুলিল্লাহ কাজের কোয়ালিটি অনেক ভালো হচ্ছে, আমারও পছন্দ হচ্ছে। তো চেষ্টা করবেন সবসময় ভালো অভিজ্ঞ মিস্ত্রিদের সাথে যোগাযোগ করার এবং কাজ করানোর। ভিডিওটি শেয়ার করে অন্য বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। সবশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।